বাংলার মাটি বহুবার লাল হয়েছে বীরত্বের রক্তে, কিন্তু কিছু বিদ্রোহ এমন আছে যা আজও মানুষের বুকে আগুন জ্বালিয়ে রাখে। আজ আমরা কথা বলবো এক মহান বিপ্লবীর গল্প, যিনি নিজের জীবন দিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি হচ্ছেন তিতুমীর। 1830-এর দশক। ব্রিটিশরা তখন পুরো ভারত জুড়ে তাদের শাসন মজবুত করছে, আর বাংলার জমিদাররা তারা সাধারণ কৃষকদের উপর অত্যাচারের পাহাড় চাপাচ্ছে, অতিরিক্ত খাজনা, শোষণ আর অবমাননার বেড়াজালে আটকাচ্ছে সবাইকে। ঠিক তখনই এক মুজাহিদের, এক সংগ্রামী মানুষ হয়ে উঠে দাঁড়ালেন তিতুমীর। তিতুমীরের আসল নাম ছিল সৈয়দ মীর নিসার আলী। জন্মেছিলেন 1782 সালে চাঁপাইনবাবগঞ্জের চান্দোয়া গ্রামে। ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বীজ রোপিত হয়েছিল তার হৃদয়ে। পরবর্তীতে ইসলামী শিক্ষা গ্রহণের জন্য তিনি হজে যান এবং সেখান থেকে তিনি সংগ্রাম ও স্বাধীনতার মূল প্রেরণা নিয়ে ফিরেন। ফিরে এসেই তিনি দেখালেন গ্রামের মুসলিম কৃষকের বিশেষভাবে নির্যাতিত। হিন্দু জমিদাররা মুসলিম কৃষকদের দাড়ি রাখার জন্য দাড়ি কর আদায় করত। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে এত অবমাননা। তিতুমীর বুঝলেন এ লড়াই শুধু তার ব্যক্তিগত নয়, এটা তার জাতির, তার বিশ্বাসের অস্তিত্ব রক্ষার লড়াই। তিতুমীর মানুষের মধ্যে ঐক্যের ডাক দিলেন। গ্রামের পর গ্রাম ঘুরে সাধারণ মানুষকে সংগঠিত করতে লাগলেন। তিনি তাদের শিখালেন নিজেদের সম্মান রক্ষা করতে হবে, শিখালেন আত্মরক্ষা ও যুদ্ধ কৌশল। এভাবেই তিনি তৈরি করলেন এক বিশাল কৃষক বাহিনী, তিতুমীরের সৈন্য। কিন্তু 1831 সালে বিদ্রোহের আগুন জ্বলে উঠল পুরো বাংলায়। তিতুমীর ও তার অনুসারীরা ব্রিটিশ আধিপত্যের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ শুরু করল। তারা জমিদারদের অব্যাহত শোষণের বিরুদ্ধে অভিযান চালাতে থাকলেন। গড়ে তুললেন একটি দুর্গ, নারিকেলবাড়িয়া দুর্গ। এ ছিল এক অনন্য প্রতিরোধের চিহ্ন, যেখানে মাটি ও বাঁশ দিয়ে তৈরি হয়েছিল এক শক্ত ঘাঁটি। কিন্তু ব্রিটিশরা কি চুপ করেছিল? না, তারা ভয় পেয়ে গেল। 1831 সালের 14 নভেম্বর ব্রিটিশ বাহিনী আক্রমণ চালালো নারকেলবাড়িয়ার দুর্গে। তিতুমীর ও তার বাহিনী অসীম সাহসের লড়াই করলেন। হাতে গোনা কিছু অস্ত্র আর সীমিত সংস্থান নিয়ে তারা এক সুসজ্জিত ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়লেন। কিন্তু পরিণত ছিল করুণ। ভারী অস্ত্রের সামনে বাঁশের দুর্গ বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। দুর্গ ভেঙে পড়ল, তিতুমীর শহীদ হলেন। তার শত শত অনুসারী প্রাণ দিলেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। তিতুমীরের বিদ্রোহ সামরিকভাবে পরাজিত হলেও ইতিহাস তাকে এক মহান মুক্তিযোদ্ধা হিসেবে মনে রেখেছে, কারণ তিনি আমাদের শিখিয়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই প্রকৃত সাহস। তিনি ছিলেন বাংলার প্রথম কৃষক বিদ্রোহের মহানায়ক। তার আত্মত্যাগ আমাদের আজও অনুপ্রাণিত করে। আজ যখন আমরা স্বাধীন বাংলায় নিঃশ্বাস নেই, মনে রাখতে হবে এই স্বাধীনতার বীজ বপন করেছিলেন তিতুমীরের মতো বীরেরা। তাদের আত্মত্যাগ যেন কখনোই বিস্মৃত না হয়। তিতুমীর বেঁচে থাকুন আমাদের হৃদয়ে, চেতনায় এবং সংগ্রামে।